মধ্য ও দক্ষিণ আমেরিকার আকাশপথে সম্ভাব্য সামরিক তৎপরতা ও জিপিএস সিগন্যাল বিঘ্নের আশঙ্কায় বিমান চলাচলের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের FAA। মেক্সিকো, মধ্য আমেরিকা, কলম্বিয়া ও ইকুয়েডরের কিছু আকাশসীমায় 60 দিনের জন্য এই সতর্কতা কার্যকর থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলের ওপর দিয়ে উড়ান পরিচালনায় বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। 16 জানুয়ারি জারি করা এই সতর্কতায় বলা হয়েছে, সম্ভাব্য সামরিক তৎপরতা এবং জিপিএস নেভিগেশন সিস্টেমে বিঘ্নের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট আকাশসীমায় উড্ডয়নের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। FAA জানায়, এই সতর্কতার আওতায় রয়েছে মেক্সিকোর নির্দিষ্ট এলাকা, মধ্য আমেরিকার কয়েকটি দেশ, পানামা, কলম্বিয়ার বোগোটা আকাশসীমা, ইকুয়েডরের গুয়ায়াকিল অঞ্চল, মাজাতলান ও পূর্ব প্রশান্ত মহাসাগরের কিছু আকাশপথ। নোটিস টু এয়ারম্যান বা নোটাম হিসেবে জারি করা এই নির্দেশনা 16 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং আগামী 60 দিন বহাল থাকবে। FAA সতর্ক করে বলেছে, জিপিএস সিগন্যাল ব্যাহত হলে বিমানের দিক নির্দেশনা ও নেভিগেশনে সমস্যা তৈরি হতে পারে, যা উড্ডয়নের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ান ও ভেনেজুয়েলা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নির্দেশনার ফলে কিছু ফ্লাইটের রুট পরিবর্তন, বিলম্ব কিংবা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে FAA জানিয়েছে, এটি কোনো নিষেধাজ্ঞা নয়, বরং আগাম সতর্কতামূলক ব্যবস্থা। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।